আপনারা আমার লগে একমত হইবা। পত্র পত্রিকার দেখুন, ফেসবুকের কল্যাণে এখন তো প্রায়ও দেখা যায় বিদেশি বেটার বউ আরব বেটার লগে বেগিয়ে গেছে, দেখা যায় না? আচ্ছা হোকা যাই কোনোদিন দেখছো নি রিক্সার ড্রাইভারের বউ, ঠেলার ড্রাইভারের বউ, কিংবা দিন মজুর যে তার বউ বেগিয়ে গেছে অথবা পরকিয়া করছে দেখছো? আমার মনে হয় না, আমার কোনোদিন দেখছি করি মনে হয় না। এটা যদি 1000-5000 একটা হয় বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে, আমি দেখছি না। কিন্তু প্রতিনিয়ত খালি ফেসবুক খুললেও দেখবা ও অমুক জায়গা সৌদি আরবের বউ, লন্ডনের বউ, বেটা সৌদি আরব, বেটি আরব বেটার লগে গেছে কি বুঝছেন? নিতা খেলে হয় কোন জিনিস হয়েছে? এটা টেকায় করছে, টেকা করছে না? টেকা যে জায়গা তি জায়গা শান্তি নাই, খালি অশান্তি। শান্তি পাইতে হইলে টেকা দূরই রাখা লাগে। দিন মজুর যে বেটা আছে তার 24 ঘন্টা চিন্তা হইলো কেমনে খাইতাম, কেমনে চলতাম। বিয়ানে খাইলে মাদানকো খাইবার চিন্তা। আল্লাহ ডরায়, আল্লাহ ডরাইয়া ই আল্লাহর বান্দা বাদঘামও জড়ায় না, তার বউয়েও আল্লাহ ডরায় নিয়ে না, এর লাগি বাদঘামও জড়ায় না। আর টেকা হয়ে গেছে আল্লাহর ডর নাই, আল্লাহ তার কাছেও নাই। এটা আল্লাহ ডরাইয়া দিন নেই, খাওয়া দাওয়া ভর্তি করো, হয় দিনের দিন নেই, খাইয়া ভর্তি করিয়া যাই কিন্তু ওলা হয় বহুত মানুষ। আমার সামনে হইলাম হয়েছে ভর্তি করিয়া দিতে কি বাদে দিতে কই মরার বাদে কই যাইবাই, মরার বাদে কোন জায়গায় যাইবাই একটু চিন্তা করিয়া দেখো। বালিশও হল্লা লাগাইয়া মরার পরে কই যাইবাই বলে 3.5 হাত মাটির নিচে তোমার আত্মীয় স্বজনে নিয়ে রাখিয়া আইব। গায়ের দামে কাপড়টা তোমার ফোয়া টাইনা খুলবো, বউয়ে টাইনা খুলবো, গারু আনছে নাই। আগে তোমার ফোয়া তোমার বউয়ে কাপড়টা টাইনা খুলবো, বিছনা থাকি মাটিত লামাইব, আর বিছনাত ঘুমাইবার অধিকার নাই। আজকে থাকি তোমার জায়গা হইল মাটি, জানি না? 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটা দালান আছে, সেই দালানে তোমায় নিলে আসতে দিবা না। পরকালের কথা মানুষ বুইলা যাইও না। 3.5 হাত মাটির নিচে তোমার ফোয়াই না গাড়িয়া তুই আইব। হায় হায়, এদিন আর কেউ ফিরিয়া যাইতো না, আল্লাহর দয়া ছাড়া আর কোনো সম্বল থাকতো না। যত বাহাদুরি করিয়া দাও, মানুষের লগে বাহাদুরি দেখাও, নির্যাতন করো, জুলুম করো, মানুষে হত্যা করো, মারো ধরো খাটো, কোনো অসুবিধা নাই। মরার বাদে অসহায় জীবায় আল্লাহর দয়া ছাড়া যাইবার পথ থাকতো নাই। এই সময় আল্লাহ যদি দয়া করেন না, তোমার বড়া ডুবি যাব, আর কবরও যদি বড়া ডুবি যায়। আল্লাহর নবী ফরমান ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। কবর হইল আখিরাতের মঞ্জিল, হলো প্রথম মঞ্জিল। এই ঘাটও যদি কোনো আল্লাহর বান্দা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কবরের ঘাটও কোনো আল্লাহর বান্দা নাজাত পাইলায়, তার পরবর্তী প্রত্যেকটা ঘাট সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, যদি কবরের ঘাটও কেউ আটকা পড়ে যায়, তার পরবর্তী প্রত্যেকটা ঘাট কঠিন হয়ে যায়। লাগে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের খান্দাত গিয়া যার যারাইয়া খান্তা সেরা লাল হইয়া দাড়ি গোড়াইয়া মাটির টপটপাইয়া পানি পড়তো। কেইলা ভাই, আপনি তো কতবার আল্লাহ নবী আপনারে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় কয়েকবার বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন। উসমান তুমি বেহেশতি, বেহেশত যাইবে। এমনিও তো সাহাবী হল বেহেশতি। এর বাদে আল্লাহর নবী দর্শন সাহাবীরে আশারায়ে মুবাশশারা এরারে দর্শন দিয়ে বিশেষভাবে বেহেশতের খুশখবরি দিয়েছেন। আবু বকরুন ফিল জান্নাহ, উমারুন ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলিয়ুন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। ওলা দর্শন দিয়ে আল্লাহর নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এর মধ্যে একজন হইলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একবার আল্লাহর নবী ফরমাইলা বিরে রুমা যে ক্রয় করিয়া দিবা মুসলমান হল দায়, ইন বেহেশতি অর্ধেক ক্রয় করিয়া দিলে উসমান রাদিয়াল্লাহু তাআলা 8000 দিরহাম দিয়ে তৎকালীন সময়ে। আল্লাহ নবী ফরমাইছেন যে এই কুফর অর্ধেক মুসলমানের উপর কিনিয়া দিবাই, ব্যস্ত দিবাই। উসমান এখন ইয়া রাসূলুল্লাহ আমি কিনিয়া দিব। 8000 দিরহাম দিয়ে কিনিয়া দিছেন। আরবার ব্যস্তর শুভ সংবাদ চাইলা। কিছুদিন পরে প্রয়োজন দেখা দিল আরো অর্ধেক কিনার। আল্লাহ নবী ফরমাইলা যে ও অর্ধেক কিনিয়া দিবাই, ইনো ব্যস্ত দিবাই। উসমান এখন ইয়া রাসূলুল্লাহ আমি কিনিয়া দিব। সুবহানাল্লাহ, 12000 দিরহাম দিয়ে পরে বাকি অর্ধেক কিনিয়া দিছেন। 12 আর 8 20,000 দিরহাম। ও খবর 3 বার। আরো একবার আরো যুদ্ধ, নাম বলে গেছি যুদ্ধ। এই যুদ্ধ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি তাই দান করেছিল। এর লাগে আল্লাহ নবী বলে উসমান আজকে থেকে তোমার উপাধি হলো গনি। জুড়ে হোক সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যে এই যুদ্ধ সহযোগিতা করবা ব্যস্ত যাইবে, উসমানের অর্ধেক দিলেছিল।
এই উসমান রাদিয়াল্লাহু তাআলা খানতে 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 শেষ কবরের খান্দাত গিয়া ওলা খান্দা আরম্ভ করতা জিকাই লইল ভাই আপনি তো ব্যস্ত যাইবাতে অত খান্দন খেরে খান্দন উসমান গনি ফরমাইছিল হাদিস যে আল্লাহর নবী ফরমাইছেন যে কবরের ঘাটো আটকা পড়ে দিব ই মানুষের পরবর্তী প্রত্যেকটা ঘাট কঠিন হয়ে যাব আর কবরের ঘাটো উদ্ধার পাইব তার পরবর্তী প্রত্যেকটা ঘাট সহজ হয়ে যাব আমি খান্দিও কারণে যদি আমি উসমান কবরের ঘাটো আটকা পড়ে যাই আমার পরা ডুবি হয়ে যাব এর লাগি কবর ডরাইয়া আমি আল্লাহর ডরে চকুর পানি ছাড়ি আর আমার বাইনতে কবরের খান্দাবায় যায় গান বাজাইয়া যায় আসা নিনা না মুসলমানের ভয় খবরের খান দাওয়ায় গান বাজাইয়া যায় এটা জানি না সবাই লাগা যায় আগে মুরব্বী হল দেখলে হয়তো আসসালামু আলাইকুম ওনে তোলে দি চাইয়া গান বাজাইয়া যায় কেউ কেউ সালাম করে না আমি আমার হাতে 3.5 হাত নবীর আদর্শ এটা নাই নবীর সুন্নত এটা নাই নবীর উম্মত যদি বনতায় চাও নবীর আদর্শরে লালন করতেই ভাই নবীর আদর্শ লালন করলে নবীর উম্মত বনি দিবাই নবীর উম্মত বনলে নব্বে তুইয়া ব্যস্ত যাইতা নাই সব রে লইয়া ব্যস্ত যাইবা এর লাগি শাইরে এত সুন্দর করে ফরমাইন নফসি নফসি রোজে মাহশর কাতে হোঙ্গে হর নবী উম্মতি উম্মতি কাফিরেঙ্গে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউন এখন আচ্ছা তো আনিল কথা আনিল মাশাআল্লাহ 12টা ইয়ার ও যে কসিদা আগে এটা হইতে এটা কসিদা হল কসিদা হলর মাঝে হল তা হারাইয়া গেছে কি শাইর হলে যে নফসি নফসি রুজে মাহশর কাটতে হঙ্গে হর নবী সব নবী হলে নফসি নফসি হইবা উম্মতি উম্মতি কাফিরেঙ্গে রাহমাতুল লিল আলামিন আর আমার নবী উম্মতি উম্মতি হইয়া ফিরবা উম্মতর শাফাআতকার হইবা যদি হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে তৌফিক দেউকা আল্লাহর নবীর সঠিক আকীদা নবীর প্রতি যেন আমরা লালন করতাম পারি আল্লাহর নবীর ইশক ও মহব্বত আমরা দিলে যেন নসিব হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।